হ্যালো এভরিওয়ান, দিস ইজ পাক মোহাম্মদ কামাল। তো আজকে আমার পাইথনের প্রথম টিউটোরিয়ালে আমরা আজকে শিখব পাইথনে কীভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় এবং কীভাবে ভ্যালু অ্যাসাইন করা হয়, মেমোরি অ্যাড্রেস কি, মেমোরি অ্যাড্রেস কীভাবে দেখা লাগতে পারে একটা ভ্যারিয়েবলের। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভেরিয়েবল হলো মেমোরি অ্যাড্রেস আপনার কম্পিউটারের। ধরুন আপনি কোনো একটা সংখ্যা নিয়ে কাজ করবেন। এখন আপনি তো আর মেমোরি অ্যাড্রেস নিয়ে বারবার মনে রাখতে পারবেন না, কারণ মেমোরি অ্যাড্রেসটা খুবই মেশিন রিডেবল একটা অ্যাড্রেস, যেটা আপনি সাধারণত মনে রাখতে পারবেন না, কারণ একটা কম্পিউটার বিলিয়ন বিলিয়ন মেমোরি অ্যাড্রেস থাকতে পারে, যেটা কম্পিউটার ইউজ করে থাকে তার প্রোগ্রাম পরিচালনা করার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব যে একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করা যায়। তো দেখুন, এখানে আমি লিখছি নাম। এখানে হচ্ছে আমার একটা, এই যে আমার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন ইকুয়ালটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটরের ডান পাশে আমি যেটা দিব, এটা এখন নাম ওয়ানের মধ্যে অ্যাসাইন করা হয়ে গেল। তো এখানে মূলত, যদিও আমরা ভাবছি যে নাম ওয়ানের ভ্যালুই হচ্ছে 100, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে না। পাইথন যেটা করছে যে 100 মেমোরি অ্যাড্রেসে রাখার পরে মেমোরিতে রাখার পরে ওই মেমোরি অ্যাড্রেসটা নাম ওয়ানকে অ্যাসাইন করে দিচ্ছে। অর্থাৎ আপনার সেম ভ্যালু, আপনি এখন আপনি যদি এটা এই অ্যাড্রেসটা প্রিন্ট করেন, তাহলে এই অ্যাড্রেসটা প্রিন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আইডি, তারপর হচ্ছে ভ্যালু। এখন আপনি যদি এটা প্রিন্ট করেন, তাহলে এখানে যেটা আসলো, এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস। দেখছেন তো যে কীরকম একটা অদ্ভুত বড় সংখ্যা, যেটা মেমোরি অ্যাড্রেস আকারে প্রিন্ট করলো। কারণ কি, পাইথন এই মেমোরি অ্যাড্রেসটা দিয়েই আপনার এই ভ্যালুটাকেও আইডেন্টিফাই করবে। এই নাম ওয়ান সরাসরি ও ধরবে না, ও এই 100 মেমোরি অ্যাড্রেসটাকে নাম ওয়ানে ফিক্স করে দিয়েছে। তো এখন চলুন আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, নাম টু ইকুয়াল টু 200। তো এখানেও কিন্তু নতুন আরেকটা মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে যাবে। তো এই যে দেখেন, প্রথমেরটা আমাদের লাস্টে 128, আর সেকেন্ডেরটা হচ্ছে আমাদের 328। অর্থাৎ আমাদের দুটো ভ্যারিয়েবলের জন্য দুই ধরনের মেমোরি অ্যাড্রেস অ্যালোকেট করা হলো। তো এখন যদি আমি এটার ভ্যারিয়েবলও 100 করে দিই, এটার ভ্যালু 100 করে দিই, এখন দুটোর মেমোরি অ্যাড্রেসই এক্স্যাক্টলি সেম। এটা কেন হলো? কারণ কি, পাইথন যেটা করে যে আপনার মেমোরি, ও প্রথমে তো ভ্যালুটা ডিক্লেয়ার করে ওই ভ্যালুটা আপনার ভ্যারিয়েবলের মধ্যে, ওই ভ্যালুটার মেমোরি অ্যাড্রেসটা আপনার ভ্যারিয়েবলের অ্যাসাইন করে দেয়। তো এখানে যেটা হচ্ছে যে ও একটা 100 নাম ওয়ানের জন্য তো ভ্যারিয়েবল ভ্যালুটা মেমোরি স্টোরে রাখার পরে যে মেমোরি অ্যাড্রেসটা পেলো, সেটা নাম ওয়ানকে দিয়ে দিল। পরে নাম টুতে এসে যখন দেখলো যে সেম 100 এই ভ্যালু ওর মেমোরি অ্যাড্রেসে একটা লোকেশনে আছে, তো সে আলাদা আরেকটা মেমোরি অ্যাড্রেস না করে ওই মেমোরি অ্যাড্রেসটাই নাম টুকেও দিয়ে দিয়েছে। যার জন্য এখানে যদিও তারা সেম ভ্যালু না, অর্থাৎ যদিও তারা সেম ভ্যারিয়েবলকে রেফার করছে না, যেমন ধরুন এইভাবে যদিও তারা ভ্যারিয়েবলটাকে অর্থাৎ অ্যাসাইন করছে না, তারপরও এখানে কিন্তু ওরা আলটিমেটলি সেম ওদের ভ্যালু। যার জন্য পাইথন করলো কি, যে নাম ওয়ানকে ওয়ানের মেমোরি অ্যাড্রেসটাই নাম টুতে দিয়ে দিয়েছে। তো এইভাবে আসলে পাইথন যেটা করেছে, তার মেমোরি অ্যাড্রেস ইউজ করা, অর্থাৎ মেমোরির উপরে লোড কমানো হয়, যেমন অর্থাৎ মেমোরি লিক কমানো হয়। যেমন আপনি সেম ভ্যালুর জন্য বারবার একই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, তো সেম ভ্যারিয়েবল অ্যাসাইন করার কোনো মানে হয় না। সো পাইথন এটা করেছে যে আপনার সেম মেমোরি অ্যাড্রেসটাই আরেকটা ভ্যারিয়েবলেও ডিক্লেয়ার করে দিয়েছে। একইভাবে যদি আপনি যতবার মেমোরি অ্যাড্রেস সেম মেমোরি অ্যাড্রেস পাইথন পাবে, ততবার সেম
অর্থাৎ সেম ভ্যালু পাবে, ততবার সে সেম মেমোরি অ্যাড্রেসকে রিইউজ করে রিঅ্যাসাইন করে দিবে। তো এই ছিল হচ্ছে মেমোরি অ্যাড্রেস এবং মেমোরি ভেরিয়েবল ডিক্লেয়ারের বিষয়টা। তো পরবর্তীতে চলুন আমরা দেখি। আচ্ছা, এটা তো হয়ে গেল অ্যাসাইনিং ভ্যালুস এবং অ্যাসাইনিং সেম ভ্যারিয়েবলস। তো আমরা মূলত সবগুলোই শিখে গেলাম। তো অ্যাসাইনিং সেম ভ্যারিয়েবল অর্থাৎ আপনি ধরেন আপনি এখন করলেন নাম 3 ইকুয়াল টু নাম 2, অর্থাৎ আমাদের নাম 1কে আমরা এখানে নাম 2তে দিলাম। আচ্ছা, আমরা নাম 1 এবং নাম 2 সেম মেমোরি অ্যাড্রেস এখন লোকেট করে আছে। তো নাম 3তে এসে আমরা নাম 2কে রেফার করছি, সেটাই হলো অ্যাসাইনিং সেম ভ্যারিয়েবল। অর্থাৎ এখন যদি আমরা প্রিন্ট করি নাম 3 এর ভ্যালু, তাহলে আমরা কি পাবো? আমরা পেলাম নাম 3 এর ভ্যালু 100, কিন্তু আমরা যদি এখানে ধরেন আমরা এখানে দিয়ে দিলাম নাম 300। সো এখন আমরা নাম 3 এর ভ্যালুটাও এখানে প্রিন্ট করলাম নাম 300। তো এভাবেই আসলে পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় এবং ভেরিয়েবল অ্যাসাইন করা হয়। তো নেক্সটে আমরা শিখব ভেরিয়েবলটা আরও কীভাবে আপনি অন্যান্য কালেকশন টাইপ অর্থাৎ এখন তো আমি জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করাটা দেখালাম। তো পরবর্তীতে আপনারা দেখবো যে ভেরিয়েবলটা কীভাবে নিউমেরিক টাইপ ডেটা ধরতে পারে, স্ট্রিং টাইপ এবং লিস্ট টাইপ, কালেকশন টাইপ অথবা সেট, ডিকশনারি, এসব নিয়ে কীভাবে ভ্যারিয়েবল দিয়ে কাজ করা হয় সেগুলো আমরা দেখবো। আজকের জন্য এখানেই শেষ করলাম। বাই।